আপনিও হয়তো শীতের গাছের মাটি প্রস্তুতি নিয়ে ভাবছেন যে মাটিটা কি প্রস্তুত করে রাখবো না পরে প্রস্তুত করব। হ্যাঁ, এই সময় এসে প্রচুর বাগানই এই ধন্দে রয়েছে, যে কারণ প্রচুর মানুষ দেখার মতো কাজ করছে। আর তারা যখন টিপস দিতে যাচ্ছে তখন বলছে আমি 1 বছর আগে মাটি তৈরি করা, আমার 6 মাস আগে মাটি তৈরি করা। এইরকম শোনার পর নতুন নতুন যারা বাগান রয়েছে তারা মনে করছে যে বাগান করাটা ভীষণ একটা পরিশ্রমের ব্যাপার। তো যারা নতুন বাগান রয়েছেন তাদেরকেও বলবো, আর যারা পুরনো বাগান রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বাগান করেছেন তাদের জন্য এই ভিডিওটি। তো এই ভিডিওটিতে আমি মূলত শীতের মাটি প্রস্তুতি নিয়ে আলোচনা করব। যারা বাগানকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, আর যারা বাগানকে একদম পুরোপুরিভাবেই মনে করেন যে আমার বাগানে কোনো রকম ফুল হলেই হবে, তারা এই ভিডিওটা দেখবেন না। কারণ এই ভিডিওটাতে যে টিপসগুলি দেওয়া হবে সেই টিপসগুলি থেকে প্রত্যেকটা গাছ নেক্সট লেভেলেই যাবে। তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাটি প্রস্তুতি। তো মাটি প্রস্তুতির আজকে বেশ কয়েকটা টিপস আপনাদের দিয়ে দেবো। যদি আপনারা এগুলোকে এখন থেকে মানতে পারেন তাহলে আপনার গাছ সত্যি শীতে গিয়ে দেখার মতো হবে। টিপস নাম্বার 1, আপনি এই সময় আপনার ছাদ বাগানের জন্য মাটি প্রস্তুত করুন। এই মাটি প্রস্তুতির জন্য আপনি একটা সিমেন্টের বস্তা একটা আইডিয়া করে নিন। এই বস্তার মধ্যে আপনি 50% মাটি নিন। এই মাটিটা আপনার হতে পারে দোআঁশ মাটি হলে সবচেয়ে ভালো, আবার বলছি দোআঁশ মাটি হলে সবচেয়ে ভালো, যদি না হয় তাহলে আপনি এঁটেল মাটি নিতে পারেন। এঁটেল মাটি আপনি 50% নেবেন, আর এর সঙ্গে আপনি 50% নেবেন গোবর সার, পুরনো গোবর সার। যদি পান তাহলে খুব ভালো, যদি না পান তাহলে আপনি এখানটায় আপনি ব্যবহার করতে পারেন পাতা পচা, এটা আপনি ব্যবহার করতে পারেন। এই দুটোই কিন্তু থাকবে, এর বেশি কিছু না। এই দুটো আপনি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবেন। যদি মিশাতে নাও পারেন, এই সময় একটা ভালো দিন দেখবেন যখন বৃষ্টি হবে না, ড্রাই ওয়েদার রয়েছে, মাটিগুলি মেশানো যাচ্ছে, সেরকম একটা মাটি শুকনো আছে, সেরকম একটা দিন দেখে মাটিগুলিকে মিশিয়ে ফেলুন। মিশিয়ে ফেলে আপনারা সেই বস্তার মুখ বেঁধে রেখে দিন। এবার এই গাছটা আপনি স্টার্ট করবেন, এই মাটি দিয়ে আপনি গাছ স্টার্ট করবেন সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে। এই সেপ্টেম্বরের মাঝামাঝিতে কি করবেন, এই মাটিটিকে বের করবেন একটা ভালো দিন দেখে, হালকা রোদ দেবেন মাটিটি, দেখবেন ঝুরঝুরে হয়ে যাবে। এবার মাটিটিকে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আপনি টব ভরবেন। এবার টবগুলি যখন ভরবেন এই মাটির সঙ্গে প্রত্যেকটা টবে যখন ভরবেন, প্রত্যেকটা টবের মাটির সঙ্গে 1 চামচ করে হাড় গুঁড়ো, 1 চামচ নিমখোল, 1 চামচ শিংকুচি, এটা বাড়তি অ্যাড করবেন। অ্যাড করে এই মাটিটিকে খুব ভালো করে মাখিয়ে সেই টবের মধ্যে আপনি 7 দিন রেখে দেবেন। তারপর 7 দিন পর আপনি তার মধ্যে গাছ প্রতিস্থাপন করবেন। আবার গাছ প্রতিস্থাপন করার পর আপনি এই সমস্ত গাছগুলিতে আর তেমন কোনো খাবার এর মধ্যে প্রয়োগ করবেন না। গাছ লাগানোর পর আবার খাবার প্রয়োগ করবেন, সেটা একটা মিক্স খাবার বা আপনি তরল খাবার। তো সেই মিক্স খাবার বা তরল খাবারটা সেই সময় আমি বলে দিব। এই সময় এই মাটি প্রস্তুতিটা একদম সহজ একটা মাটি প্রস্তুতি, সেটা আপনারা করুন। 2 নম্বর মাটি প্রস্তুতি, যদি আপনার এই সময় আপনার যদি জায়গা থাকে যে টবগুলোতে আপনি ভরে রাখতে পারবেন, তাহলে আপনি এই সময় এসে আপনি দোআঁশ মাটি নিন 50%, তার সঙ্গে আপনি 50% পাতা পচা নিন, এই দুটো নিন। আর এই মাটির সঙ্গে আপনি অন্তত 200 গ্রাম করে ভার্মি কম্পোস্ট, যেটা বাজার চলিতে পাওয়া যায়, কারণ গোবর সার সবার পক্ষে তো পাওয়া সম্ভব না, গোবর সার এর সঙ্গে ভার্মি কম্পোস্ট এর সঙ্গে অ্যাড করে দিন। অ্যাড করে দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করুন। মিশ্রণ তৈরি করে প্রত্যেকটা টবের মধ্যে এটাকে ভর্তি করুন। আর এই প্রতি টবের মধ্যে আপনি 2 চামচ করে হাড় গুঁড়ো দেবেন, আর তার সঙ্গে 2 চামচ শিংকুচি। নিমখোল এখন প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। দিয়ে মিক্স করে টবটাকে রেডি করে রেখে দিন। এভাবে আপনি টবটা ভর্তি করুন। 3 নাম্বার যেটা বলবো এটা অনেকটাই কঠিন, সেটা হচ্ছে আপনাকে মাটি নিতে হবে 50%, তার মধ্যে আপনাকে 30% কম্পোস্ট নিতে হবে। এই কম্পোস্ট পাতা পচা হতে পারে, পুরনো গোবর সার হতে পারে, এগুলি হতে পারে। তার সঙ্গে আপনাকে 20% বালি নিতে হবে। এই দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ, যেটাকে আমরা ইনডোরের মাটির মিশ্রণ বলি, সেটা মিশাবেন। আর এই মাটি 1 বস্তা মাটির মিশ্রণের মধ্যে আপনারা এখানটায় 200 গ্রাম হাড় গুঁড়ো এবং 200 গ্রাম শিংকুচি একবারে সব কিছু দিয়ে দেবেন। দিয়ে এই মুখটাকে বেঁধে আপনারা রেখে দেবেন। একবারে এই বস্তাটা আপনি খুলবেন ঠিক সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, যখন আপনি গাছ লাগাবেন এই সময়গুলোর মধ্যে, যখন আপনি গাছ লাগাবেন ঠিক তার 7 দিন আগে এটাকে খুলবেন। খুলে হালকা একটা ভালো দিন দেখে একটু রোদ দিয়ে টব ভর্তি করে রেখে দেবেন। আর টব ভর্তি করার 7 দিন পর আপনি গাছ লাগাবেন, সেই হিসাবটা আপনি করে নেবেন যে কখন আপনি মুখ খুলবেন। খুলে আপনি গাছ লাগানো স্টার্ট করে দিন। এই 3টা ভাবে আপনি মাটি প্রস্তুতি করুন। একদম সহজ টিপস, তেমন কোনো কঠিন কোনো কিছু না, এবং আপনি করে রাখুন। এবার বলি, এই যে মাটির মিশ্রণটা আপনি তৈরি করলাম, এক্ষেত্রে যে সমস্ত মাটিগুলিতে এঁটেল মাটি ব্যবহার করা হবে
বা যেই মাটি ব্যবহার করা হোক, প্রত্যেকটা মাটির সঙ্গে কিন্তু যখন আপনি টবে ভরবেন, টবের নিচের দিকে কিন্তু ওয়েল ড্রেনেজ রাখবেন। আর এই মাটির সঙ্গে বাড়তি কিন্তু একটু বালি যোগ করবেন। মানে সেই সময় এই মাটিটার সঙ্গে মানে 90% মাটি নেবেন, আরও 10% বালি কিন্তু এর সঙ্গে অ্যাড করতে হবে। প্রত্যেকটা মিশ্রণের ক্ষেত্রেই তাই 90% কিন্তু আরও বালি অ্যাড করতে হবে। করে আপনাকে তারপর নিচের দিকে ওয়েল ড্রেনেজ রাখার জন্য নিচে ঘেঁস দিয়ে নিতে পারেন, খলাম কুচি দিতে পারেন। টবে প্রয়োজন পড়লে দুটো একটা ছিদ্র এক্সট্রা করে ফেলুন, ঠিক আছে? সেটা মাটির টব হতে পারে, প্লাস্টিক টব হতে পারে, যাতে কোনো রকমের জল না দাঁড়ায়। এইভাবে আপনি স্টে করে দিন। এবার আপনি মাটিগুলিকে ভরাট করে দিন। এবার এই যে সময়টা চলবে, এই সময়ের মধ্যে যে বস্তার মধ্যে এটা থাকবে, এর মধ্যে বস্তার মধ্যে বৃষ্টির জল পড়বে, ঠিক আছে, এই পড়বে, সেক্ষেত্রে কিন্তু মাটির গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনাকে এই জিনিসটাকে রাখতে হবে এমন একটা জায়গায় যে জায়গাটা বৃষ্টির জলটা যেন না পড়ে, কিন্তু ময়েশ্চারটা থাকবে, বস্তার মধ্যে ময়েশ্চারটা থাকবে। এইভাবে আপনাকে রেখে দিতে হবে। আপনি যদি খোলা একটা বৃষ্টির জল পড়ছে সেখানে রাখেন, তাহলে কি বৃষ্টির জল কন্টিনিউ মাটিতে পড়বে, মাটিতে থাকা যে হাড় গুঁড়ো বা শিংকুচি রয়েছে বা গোবর সার রয়েছে তারা কন্টিনিউ ধুয়ে 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 জল বেরিয়ে যাবে। যার ফলে কি হবে, তার ভেতরে থাকা যে সমস্ত খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কমতে থাকবে। আর এটা যদি সেরকম একটা জায়গা রাখেন যেখানে বৃষ্টির জল পড়বে না, তাহলে কি হবে, সেই জায়গাটার মধ্যে এরা আরো ভালো হবে, কারণ সেখান থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপার নয়, সেটা যত দিন যাবে এরা তত পচবে এবং তত বেশি পরিমাণ এদের খাদ্য গুণাগুণগুলি বাড়তে থাকবে। তো এই গেল হচ্ছে শীতের মাটির মিশ্রণ। যারা করতে চান তারা এখন, আর যদি মনে হয় যে না আমি যেই সময় আমি গাছ করব সেই সময় মাটির মিশ্রণ তৈরি করব, হয়তো আপনি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে এই 3টা মাসের মধ্যে যারা স্টার্ট করতে চান, সেই সময় তৈরি করে নিতে চান, তাহলে সেই সময় আপনার তৈরি করে নিতে পারে। সেই সময় তৈরি করলেও কিন্তু গাছ হবে। তবে এখন তৈরি করে রাখলে সেই মাটিতে যে পাওয়ারটা তৈরি হবে সেই সময় সেটা পাবেন না, যার ফলেই কিন্তু অনেকের ছাদ বাগানের সঙ্গে আপনার গাছের ডিফারেন্স তৈরি হয়। আপনি হয়তো সেই সময় গিয়ে বলেন যে তার গাছের এত ভালো রেজাল্ট কি করে হচ্ছে, আমি একই পরিচর্যা করছি, কিন্তু তার কাছে যাবেন সেই মাটি প্রস্তুতিটা সে অনেক আগে থেকেই করে রাখে। তা আপনারা যদি প্রয়োজন মনে করেন মাটি প্রস্তুতি করে রাখতে পারেন। যদি মনে হয় যে না আমার ছাদ বাগানে মোটামুটিভাবে একটা দেখার মতো ফুল লাগবে, সে নেক্সট লেভেল বা কম্পিটিশন লেভেল আমার যাওয়ার দরকার নেই, তাহলে এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। আপনি অন্তত যখন চারা লাগাবেন তার 7 দিন আগে কোথা থেকে মাটি জোগাড় করে আপনি মাটি তৈরি করে গাছ লাগিয়ে দিন, তাতে যথেষ্ট হবে। এবং সেই গাছকেও কি করে আরো নেক্সট লেভেল নিয়ে যাওয়া যায় সেই সময় আমি তারও একটা বাড়তি টিপস দিয়ে দিব। কারণ আমিও এবছর শীতের মাটি প্রস্তুত করে রাখিনি, আর রাখবো না। এবছর আমার যেটা বিষয় রয়েছে, নতুন একটা টিপসে আমরা গাছ করার চেষ্টা করব, যেখানে দাঁড়িয়ে গাছকে আরো বেস্ট হবে। গত বছর এটা রিসার্চ হয়ে গেছে, অলরেডি রেজাল্ট খুব ভালোই এসেছে। আগামীতে আমরা সেটা আপনাদের দেখিয়ে দিব যে কি করে খুব তাড়াতাড়ি একসঙ্গে কম সময়ে গাছকে আরো ভালো ইমপ্রুভ করা যায়। সেই সমস্ত টিপসগুলো আপনারা এবার পেয়ে যাবেন শীতকালীন বাগানে। তার কিছু বলার নেই, যারা করতে চান তারা স্টার্ট করে দিতে পারেন শীতকালীন বাগানে মাটি প্রস্তুতি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।